বিপিএল এর আসন্ন 12তম আসরের আগে আজ অনুষ্ঠিত হল বিপিএল এর নিলাম। নিলামে এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের নিজ দলে ভিড়িয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক কে খেলছেন কোন দলের হয়ে। প্রথমে আসা যাক রংপুর রাইডার্সের কথা। তারা প্রথমে সরাসরি চুক্তিতে নুরুল হাসান সোহান ও মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে। এরপর বিদেশি হিসাবে খাজা নাফে এবং সুফিয়ান মুকিমকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে। এবারে নিলাম থেকে ৭০ লাখ টাকায় জাতীয় দলের অধিনায়ক লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়কে ৯২ লাখ টাকা, নাহিদ রানাকে ৫৬ লাখ টাকা, রাকিবুল হাসানকে ৪২ লাখ, আলিসাল ইসলামকে ২৮ লাখ, মৃত্যুঞ্জয় চৌধুরীকে ১৮ লাখ, নাইম হাসানকে ১৮ লাখ এবং ইরফান শুক্কুরকে ১৮ লাখ টাকায় দলে ভিড়িয়েছেন তারা। এরপরে ঢাকা ক্যাপিটালস আগেই সরাসরি চুক্তিবদ্ধ করে রেখেছিল তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে। আর বিদেশিদের মধ্যে পাকিস্তানের ওসমান খান এবং ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। আর নিলাম থেকে শামীম হোসেন পাটোয়ারিকে ৫৬ লাখ টাকা, মোহাম্মদ সাইফুদ্দিনকে ৬৮ লাখ টাকা, মোহাম্মদ মিথুনকে ৫২ লাখ টাকা, তাইজুল ইসলামকে ৩০ লাখ টাকা, সাব্বির রহমানকে ২৮ লাখ টাকা, নাসির হোসেনকে ১৮ লাখ এবং তোফায়েল আহমেদকে ১৮ লাখ টাকায় দলে ভিড়িয়েছে রাজধানীর দলটি। এরপরেই থাকছে সিলেট টাইটান্স। তারা এর আগে সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। আর বিদেশি হিসাবে সাইন ইন করেছেন সাইম আয়ুব ও মোহাম্মদ আমিরকে। আর নিলাম থেকে পারভেজ হোসেন ইমনকে ৩৫ লাখ টাকা, সৈয়দ খালেদ আহমেদকে ৪৭ লাখ, আফিফ হোসেন ধুবরব ২২ লাখ, রনি তালুকদার ২২ লাখ, জাকির হোসেন ২২ লাখ, রুবেল মিয়াকে ২৩ লাখ, আরিফুল ইসলামকে ২৬ লাখ এবং ইবাদত হোসেন চৌধুরীকে ২২ লাখ টাকায় দলে ভিড়িয়েছে। এরপরেই আসছে রাজশাহী ওয়ারিয়র্স। তারা সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছে নাজমুল হোসেন শান্ত ও তানজিম হাসান তামিমকে। আর বিদেশিদের মধ্যে আছেন সাহেবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজ। নিলাম থেকে তারা দলে ভিড়িয়েছে তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আব্দুল গফফার সাকলাইন, এস এম মেহরাব হাসান। পঞ্চম নম্বরে থাকছে বন্দরনগরীর দল চট্টগ্রাম রয়্যালস। তারা এর আগে সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছে মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। আর বিদেশিদের মধ্যে একমাত্র আবরার আহমেদকে তারা সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছেন। আর নিলাম থেকে মোহাম্মদ নাইম শেখকে রেকর্ড মূল্য ১,১০,০০,০০০ টাকায় দলে ভিড়িয়েছেন তারা। এর বাইরে আছেন শরীফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান এবং আরাফাত সানিকে। এছাড়া নোয়াখালী এক্সপ্রেস আগেই চুক্তিবদ্ধ করে রেখেছে হাসান মাহমুদ ও শম্ভু সরকার।